প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? দেবাশিস, আসলে একেবারেই ছুটি শেষ। আরও আগে কিন্তু সরকারি অফিস, আদালত, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু খোলা হয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলোতে অনেকে কিন্তু ছুটি নিয়ে, বাড়তি ছুটি নিয়ে কিন্তু এখন ঢাকায় ফিরছেন। আমি আছি গাবতলীতে এবং এখানে আসলে দূরপাল্লার বাসগুলো যে পয়েন্টে থামে সেই পয়েন্টে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রুট থেকে দূরপাল্লার গাড়িগুলো থামছে এবং যাত্রীরা কিন্তু এবার অনেকটা আতঙ্ক নিয়ে কিন্তু ঢাকায় ফিরেছে। সেই কথাই কিন্তু তারা বলছেন যে তাদের যে আতঙ্কটা হচ্ছে যে এবার সড়কে অনেক দুর্ঘটনা ছিল, সব লঞ্চে, বাসে, রেলে, সবগুলো মাধ্যমেই কিন্তু দুর্ঘটনার সংখ্যা বেশি ছিল। বিশেষ করে বাসের, আপনি জানেন যে রাজবাড়িতে যে দৌলদিয়া যে ফেরিঘাটে যে বাস দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পর মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক ছিল। আমরা একটু কথা বলবো যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এখন পর্যন্ত সব কিছু এবারে যাত্রাটা কেমন ছিল। দুর্ঘটনা ছিল, রাস্তায় আজকে অনেক জ্যাম। আমাদের যেখানে 6টার সময় নামার কথা, এখন বাজে করে 10টা প্লাস আমরা এই সময় নামলাম রাস্তায়। সেই আসলে মানে বাইপাইলের আগে থেকে পুরোটাই জ্যাম। আতঙ্ক ছিল কি এবার কি আতঙ্ক ছিল ফেরাতে? এবার তো দুর্ঘটনা বেশি ছিল, কোনো ধরনের আতঙ্ক ছিল কিনা? হ্যাঁ, আমরা আতঙ্কেতেই ছিলাম। একটা আতঙ্কই কাজ করছে আমাদের মাঝে আর কি। হ্যাঁ, যাত্রা স্বস্তিদায়ক ছিল না। আমার এইবার মনে হচ্ছে যে আর আগামীতে আর যাব না এই আতঙ্কের মধ্যে। যেভাবে ক্ষতি হয়েছে দেশের মানুষের, ভয় ছিল না? ভয়ের কথা বললেন, আতঙ্কের কথা বললেন এবং তারা কিন্তু বলেছেন যে আসলে অনেকেই কিন্তু এই রকম জীবনের ঝুঁকি নিয়ে তারা পরের বার ঈদ যাত্রা করবেন না এবং সবাই কিন্তু এই একই কথাই কিন্তু বলছেন। দেবাশিস, রাব্বি, ধন্যবাদ যুক্ত হবার জন্য।